আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখাবো হচ্ছে আমি বড় করে মানে বনরুটির মতো কেক কেকের মতো করে বনরুটি বানাবো। সকালে নাস্তার জন্য আমি সেই বনরুটিটা বানাবো। সেই জন্য আমি কিভাবে একদম নর্মালভাবে বানাবো আপনারা দেখেন। চলেন আমি একটা ফ্রিজে থেকে ডিম নিয়ে নিই। এই যে ঠান্ডা চলেন আমি বানানোর জন্য এখানে সব গুছিয়ে রেখেছি। এই যে আমি এইখানে ময়দা নিয়েছি আর হচ্ছে হালকা একটু গরম পানিতে আমি ইস্টটা গুলে নিব। হালকা গরম পানিতে ইস্ট দিলে ইস্টের কাজটা খুব ভালো হয়। এই যে ময়দা, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই যে হালকা গরম পানিতে আমি ইস্টটা একটু ভিজিয়ে নিই। আমি আমার আন্দাজ মতো ইস্টটা দিব, যেটুকু পরিমাণে বানাবো ওই হিসাব করে। বেশি ইস্ট দিলে আবার অন্যরকম একটা ইস্টের গন্ধ আসে, সেটাও ভালো লাগে না। সেটা দেখতে থাকেন। এখন আমি এই যে ময়দাটা মেখে নিব। এই যে আমি ময়দা রেখেছি, এখানে আমি দিব হচ্ছে অল্প পরিমাণ লবণ। লবণ না দিলে তো কোনো জিনিসই স্বাদ হয় না, অল্প করে। তারপরে এই যে এখানে আমি ইস্টটা একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে চিনি। চিনিটা যে যার পছন্দ মিষ্টি সেই অনুযায়ী দিব। আর দিব হচ্ছে গুঁড়া দুধ, অল্প পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম। ওই যে 10 টাকা দামের যে প্যাকেট, আমি পুরো একটা প্যাকেটের দিয়ে দিলাম। আর দিব হচ্ছে ডিম, একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিই। সুন্দর করে মেখে নিই। মেখে তারপরে হচ্ছে বানাবো। এই যে আমি যে পাত্রে এই রুটিটা বানাবো, এটা হচ্ছে কেকের মতো, সেম কেকের মতো, কিন্তু কেকের মতো অত বেশি কিছু যেমন ডিম দুধ ওইরকমভাবে দেওয়া হয় না। আর হচ্ছে আমি তেল দেখাতে ভুলে গেছি, দেখানোর সময় তেলটা মানে ভুলে গেছিলাম, তেলও দিয়েছি। এখন এই যে একটা পাত্রে নিচে আপনার যেটার মধ্যে আমি বানাবো সেটার এই যে নিচে একটা কাগজ দিয়ে, একটা সসপ্যানের মধ্যে নিচে একটা কাগজ দিয়ে একটু তেল দিয়ে মেখে দিছি, যাতে মানে হওয়ার পরে একদম ইজিলি উঠে আসে। আর হচ্ছে আমি এই যে এটা মেখে একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এটাই ঢেলে রাখবো। আমি যে রুটিটা বানাবো সেটা এই যে মেখে একদম পাতিলে ছেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিছি। আধা ঘন্টা পরে আমি চুলায় দিয়ে দেব। ঠিক আছে, দাগ পড়ে গেছে।
এই যে ঢেকে রেখেছি। এখন আমি চুলায় দিয়ে দিব। এই যে দেখেন, আমার আধা ঘন্টা এইভাবে রেখেছিলাম। এখন আমি এই যে চুলায় দিয়ে দিব। প্রথমে একটু হিট দিয়ে নিই, তারপর একদম লো ইয়াতে দেব। আবার কমাই দিই। 200 দিলাম। বাস আমি চুলায় দিয়ে দিলাম, ঢেকে দিলাম। থাকো, বাস হতে থাক। এই দেখেন আমার রুটি হচ্ছে, বন রুটি। কেকের মতোই বন রুটি বানাবো আমার স্টাইলের। আর দেখেন আমি কিভাবে রুটি বানাই। বসে তো রুটি বানাইতে পারি না, আমার কোমরে ব্যথা, সেই জন্য এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রুটি বানাচ্ছি। এই হচ্ছে আমার রুটি বানানোর স্টাইল। টেবিলের উপরে এই যে রুটি বানাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে দেখি, মাত্র তো দিলাম, আস্তে করে এই যে হচ্ছে, হতে থাক। আমার এটা হচ্ছে বন কেক। বন কেকটা দেখি কি অবস্থা। দারুণ, দেখো ফুলে একদম পুরা হাড়ি হয়ে গেছে। দেখেন হতে থাক। ফাইনালি আমার বন কেক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমার বন কেক। এখন আমি বাবা পাতিলটা গরম, এটা আমি এখন দেখি কেটে নেব। দেখেন একদম ইজিলি এটা ইয়ে হয়ে আসছে, খুলে আসছে। এটা এখন আমি কাগজটা তুলে ফেলবো। দারুণ, উফ গরম। এই যে দেখেন আমার বন কেক। দেখি একটু কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। একদম কেকের মতো দেখেন। এই যে একদম পঞ্চে দেখেন, পঞ্চের মতো নরম। খেতে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ। আর দেখেন একদম কেকের মতো। একদম 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 এখন খাবো পঞ্চে, একদম সুন্দর। এখন আমরা কেটে কেটে, গরম তো, ঠান্ডা হলে আরো বেশি স্বাদটা বেড়ে যাবে। ঠিক আছে, আমি এইভাবে হচ্ছে কেকের মতো বন রুটি আমি এখন কেটে কেটে খাবো। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। সকালের নাস্তা হচ্ছে এই বন, আর হচ্ছে এই কলা দিয়ে বন, এটা খাবো। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যেতে চায় না।